এই আগুন হচ্ছে কচুড়ো পোড়াবার জন্য আগুন দিল। আমি বললাম যে ভাই এখন দেবেন, তাহলে হ্যাঁ এখন দেবো। যে আমরা আমার করে ডেকে নিয়ে গেছি ওই শখে। এইবারে আগুন যে এদিকে পুড়তেছে, পুড়তে লাগলে এইবারে উনি বলতেছে আমি 10 মিনিট আগে যাই, তোরা 10 মিনিট পরে আয়। এদিকে বাগানে আগুন লেগেছে, আমরা উড়ি পরই দেখি বাগানে আগুন লেগেছে। এইবার সেই বাগানের আগুন দিকে আমরা 3জন ছুটি আইছি। আইসি আর কি শুকনো জিনিসপত্র গুলো সরিয়ে দিছি, আর এরা পানি এনে দিল। সেই পানি মেরে দিয়ে আগুনটা ঝাউ করে নিয়ে গেছি। চাননি আগুন দাঁড়িয়ে আছে, ছোট সওয়ালের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছে। ইয়ে কি এই একটা বাগান পুরো নষ্ট হয়ে যাচ্ছে, পুড়িয়ে যাচ্ছে। খাতের সাথে হেদায়েত হাওলাদারের বাগানের জঙ্গল অ্যাডজাস্ট করা ছিল। চানবে হাওলাদারের খাতের হইলো জঙ্গল পোড়াইবে, সে পোড়াইলে ফারাক করে তার জঙ্গল পোড়ানো উচিত ছিল। সে অ্যাডজাস্ট করে আগুন দিয়ে দিছে তার জঙ্গলে, হেদায়েত হাওলাদারের বাগান পুড়ে গেছে। তা সে যখন আইসা দেখছে তখন আমাদেরকে ডাক দেয় না। সে যদি আইসা আমাদেরকে ডাক দিত তাহলে আমরা আইসাই করতাম, কিন্তু সে আইসা একাই চেষ্টা করছে। একা চেষ্টা কারণে যার কারণে আগুনটা বাইরা আগুনটা ছড়াইয়া যায়, বাগানটা নষ্ট হয়ে গেছে। আমার কাছে আমার এই বাড়ির জালে যায়, উনি যাই আমার কয় কি যে বলে তাড়াতাড়ি আয়, কে ভাবি কি হয়েছে, কয় কি তোর বাগান পুজো আগুন লাগিয়া পুজো যাইতেছে, কে আগুন এলো, তখন চান মেলাদার আগুন দিছে বাগান। এই আমি দৌড়ে এসি, আইয়া দেখি চান মেলাদার ওই কোনাহানে এমনি খারাই রয়েছে। আচ্ছা দাঁড়াই রয়েছে, মানে আমি কি ভাই তুমি দাঁড়াই রয়েছে, একটা মানুষ বলান দাও। ওই মানুষ বলান দাও চিকুর দাও হাসা। আমি সরাসরি করছি মতন এই বাড়ির মহিলারা সব বালতি বুলটি নিয়ে আইয়া এই পানি রোড নিবেছি আর কি। আমার কাছে মা আগুন নিচে নামছি, তখন বাগান পুড়ে আইতেছে, তখন আমি এখন পানি পুড়ি নিয়ে থামার চেষ্টা করতেছি, কাছে জায়গায় চলে না। এরপরে কাকি গেছে, মামার পাঠাইছি তাতেই যে আমাদের কাকিদের খবরটা দেখো, তাতে কাকির মানুষজন নিয়ে দৌড়ে আইছে। আগুন বাগানে রাইতে পুড়ে গেছে। প্রথম মনে করেন উনি আগুন লাগাইছে, এখানে কচুরি পোড়া চাঁদ মিয়া আগুন লাগাইছে, লাগিয়ে আমরা একসাথে চলে গেছি। ওই মাঠে নিয়ে গেছে আমাদের, বলে ওইখানে কাম করতে হবে, ওইখানে চল। ওইখানে দিয়ে কাম করতে করতে আজানের টাইম হয়ে গেছে। গেলি এরা উনি বলছে কি আমি নামাজে যাচ্ছি, তোরা একটু পরে আয়, 1টা বাজে তোরা চলে আয়। একটু 10 মিনিট আগে আইছে আর কি। আসার পরে আমরা হঠাৎ করে খেয়াল পড়েছে বাগানের দিকে, বাগানে আগুন লেগে গেছে। এর আমরা মনে করছি কি বাগানে মালিক আগুন লাগাবে, তা তো না, আমাদের মনে ওই আগুনটা লেগেছে। আর আলোচনা করতে করতে দৌড়ি চলে আইছে আমরা এখানে। এসে দেখি চাঁদ মিয়া কোন ফাঁক দিয়ে এখানে আসছে দেখি নাই, উনি এখানে এসে দাঁড়িয়ে ছিল, সে কিছু করতে পারছে না। আর আমরা তাড়াতাড়ি করে এসে কি করা যায়, তাড়াতাড়ি ওইখানে কিছু কাঠ ফাল লাড়ি গাড়ি ছিল, ওইগুলো সরাই দিছি আমরা, যাতে পুরো বাগানটা যেন না লাগে। চেষ্টা করেছি অনেক, কিন্তু পারি নাই এ করতে আমরা। ভাই গাছ পোড়ার বিষয় এরকম কিছু না, কিন্তু খেতে হলো হে আগুন দিছে। এখন এই আগুন লেগে মনে করেন হলো বাগান হলো পুড়িয়ে গেছে। এখন মনে করেন কি হয়েছে, আমি এই জায়গায় উপস্থিত ভাবে ছিলাম না। এখন আমি এটা মনে করেন কেমনে কমু, কিন্তু এর ক্ষেত্রে আগুন দিছে, চানমেলাদের ক্ষেত্রে আগুন দিছে। এই আগুন যদি কচুরিটা হরাই দিত তাহলে বাগানে আগুন লাগবে না, পড়তো না, আর ক্ষতি হইতো না। এখন হেও হরায় নাই, আমি ছিলাম না উপস্থিত ভাবে, আমি এখন কি কইতে পারবো। আর এখন সেটা তো আমি কইতে পারবো না, আমি দেখি না। এখন এরা যারা ছিল উপস্থিত ভাবে এরা কইতে পারবে। ওই যে যেরকম আজিজুল এরা ছিল, ওই যে এরা ছিল, যারা ছিল উপস্থিত ভাবে এরা কইতে পারবে। আমি মাদারপুরে ছিলাম, বাড়ি থেকে হঠাৎ ফোন যায় আমার বাগানে আগুন লাগছে। আর আজকে আগুন লাগার সকালবেলা আমার এই গাছ কাটার জন্য সালিশ দিছে চান্দে হলদার, যিনি আগুনটা লাগাইছেন। সে সাতক্ষীরার বদলা নিছে, আপনারা তাদের সাক্ষাৎকার নিয়েছেন, শুনছেন। সেই বদলা দিয়ে আগুন দিয়ে টেকনিক্যালি তার বদলা কৃষকগুলো যাতে সাক্ষী না থাকে সেজন্য সরাই দিছে, অন্য জমিনে নিয়ে গেছে। এখন আবার তারা এই জমিনে এসে কাজ করতেছে। তার সাথে আমার পারিবারিক দ্বন্দ্ব, এবং আমি নির্বাচন করছি চেয়ারম্যান পদে, তার ভাইয়ের সাথে আমার নির্বাচনী দ্বন্দ্ব ছিল। সে তার সাথে পারিবারিক দ্বন্দ্ব যে আজকে আমার এই প্রায় দেখছেন প্রায় 20 টাকার সম্পদ নষ্ট করে ফেলাইছে। সে ইচ্ছাকৃতভাবে আগুনটা লাগাইছে। এবং আমার মা এসে দেখে, যখন আমার চাচি যাওয়া খবরটা আমার মা এসে দেখে যে সে দাঁড়ানো, সে করে ডাক দেয় নাই। এবং আমার মসজিদের মসজিদে ছিল, ভিডিও আছে, ইমাম সাহেব আসছিল, সে বাড়ি কেউ একটা লোকের ডাক দেয়নি। প্রতিটা ঘরে মোটর এবং কারেন্ট ছিল, সবাই ইচ্ছা করলে আমার বাগানটা সেভ করতে পারতো, কেউ আলাপ পায় নাই, কেউ জানে না। সে যখন বাগান শেষ, তখন আমার এই চাচি যে তাড়াতাড়ি ফোন দিছে। ফোন দেওয়ার পরে দেখছেন আর 10 টাকা আর বাঁচিয়ে নাই নাই, আমার বাগানটা পুরো শেষ করে দিছে। আমার বাগানে সব শিশু কাঠ, উন্নত মানের কাঠ। প্রায় আমার বাগানে 150 গাছ আছে, 80টার উপরে 86টা গাছ পুড়ে ফেলাইছে। সে 90টা গাছ পড়ছে, আমার মা গুনছে। আমি আমার এই গাছগুলোর ভাই, আমি একজন কৃষি উদ্যোক্তা, আমার যুব উন্নয়নের লাইসেন্স মানে ট্রেনিং দেওয়া লোক। আমার মৎস্য খামার আছে যে পাশেই, দেখবেন আমার এটার উপর কিছু লোন করা আছে। আমি আমার এই গাছগুলোরে আমি আমার সন্তানের মতো লালন পালন করছি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি এটার একটা ন্যায্য বিচার চাই, আমি এটার ক্ষতিপূরণ চাই, আমি এটার বিচার চাই।